সেন্ট মার্টিন ভ্রমণের এই পর্যায়ে আমরা চলে এসেছি কেয়াবন বিচে। এখানে সুন্দর ভিউ। ওই পাশটা আমরা দেখতে পাচ্ছি মায়ানমারের পাহাড়, ওই পাশটা কিন্তু মায়ানমার। আর এইখানে আমরা দেখছি সুন্দর কিছু ট্রলার, নৌকা, অনেক সুন্দর দৃশ্য। আর এখানকার স্থানীয় যারা বাসিন্দা আছে তারা কিন্তু এই শামুক, ঝিনুক, পাথর এগুলা সমুদ্র কিনারা থেকে কুড়িয়ে জীবনযাত্রা করে। আমরা এই সি বিচে কিন্তু কিছু ঝিনুক শ্রমিক দেখতে পাচ্ছি। আমরা দেখাবো এনারা কিন্তু এই ঝিনুক বিক্রি করেই নিজের জীবন জীবিকা নির্বাহ করেন। আমরা এখানে একটা খুদে ঝিনুক শ্রমিক দেখতে পাচ্ছি। হ্যাঁ, এখানে আমরা একজন মহিলা ঝিনুক শ্রমিককে দেখতে পাচ্ছি। তবে এখানে দুইজন পুরুষও আছে। এই শ্রমিকরা কিন্তু এই শামুক বিক্রি করেই সংসার চালায়। আমরা দেখতে পাচ্ছি কিন্তু ওনারা বেছে বেছে আবার শ্রমিকে মারামারিও লেগে গেছে। এখানে মহিলা শ্রমিক দেখতে পাচ্ছি 3 জন আর 2 জন পুরুষ শ্রমিক। আপনারা দিনে কত টাকার শামুক তুলেন? 1 কোটি 1-1.5 টাকা। ওনার একটু মাথায় সমস্যাও আছে, আমরা বুঝতে পেরেছি, কারণ এখানে অনেক এখানে আমরা কিছু ক্রেতাও দেখতে পাচ্ছি পর্যটকদের মধ্যে। এখানে দামাদামিও চলছে। আমরা সুন্দর কিছু দৃশ্য দেখতে পাচ্ছি। এখানে শ্রমিক, এখানে কেনাকাটার দর কষাকষি চলতেছে। এখানে কেনাকাটার দর কষাকষি চলছে। একটা 150 টাকা চেয়েছে, এই নিয়ে একটা কেচালের মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে। তবে এরা অনেক পরিশ্রমী বোঝা যাচ্ছে। কিনলে ঠকবা। এখানে আমরা দেখতে পাচ্ছি ওনার যে হাজবেন্ড, উনি কিনতে মানা করছে। অনেক সুন্দর একটা দৃশ্য আপনাদের দেখাতে পারলাম। এখানকার শ্রমিকরা এখানে কিন্তু অনেক মূল্যবান অনেক কিছুই পেয়ে যাচ্ছে, কড়িও পেয়ে যাচ্ছে, অনেক স্বর্ণের। আমরা দেখি অনেক দামি জিনিস। এটা হচ্ছে সেই রাজরাজার আমল থেকে এখানে আছে। এইগুলা এক একটার দাম অনেক। আচ্ছা, এখান থেকে কি মায়ানমার থেকে বণিকরা এখানে আসে আপনাদের কাছে কেনাকাটা করতে? হ্যাঁ, ওই যে ওই পাশ থেকে ডুব দিলে এই পাশে সাঁতার দিলে 15-20 মিনিট। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। একটি বাবুকে দেখতে পাচ্ছি, ওর নাম আমরা কি জানি না, তবে এখানে সে বেড়াতে এসেছে বাবার সাথে, মায়ের সাথে। এসে বাবার মায়ের এই শামুক ঝিনুকের মুক্তোর মালা কেনার দৃশ্যটি সে উপভোগ। তো এইভাবেই এখানকার দৃশ্যগুলো আপনাকে মুগ্ধ করবে। এখানে সুন্দর বাতাস, আবহাওয়া, আর সাথে আপনার সমুদ্রের যে দৃশ্য, ওই পাশে মায়ানমার পাহাড়, এই দিকে কিছু নৌকা। এই নৌকা করেই এখানকার বাসিন্দারা টেকনাফে যায়, গিয়ে বিভিন্ন ধরনের সামগ্রী কিনে নিয়ে আসে। তো সবাই ভালো থাকুন। আমি আবারও চেষ্টা করব আপনাদের সেন্ট মার্টিনের জীবনযাত্রা দেখানোর জন্য। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন সবাই।